আমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। বুঝে থাকলে একটু বলেন তো, আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি মান্য করে চলতে হয়, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। অথচ উচিত ছিল এই 92% মুসলমানের দেশে জেনারেল শিক্ষা ব্যবস্থা হোক আর যেটাই হোক, জেনারেল শিক্ষা ব্যবস্থায়ও এইভাবে প্রণয়ন করা যেখানে একটা মুসলমানের সন্তান এই জরুরতে দিন তথা ফরজ পরিমাণ দিন যেন স্কুল থেকে শিখতে পারে, সেই ব্যবস্থা করা রাষ্ট্রের পরিচালকদের উপরে দায়িত্ব ছিল। কিন্তু আফসোস, এরা দিন শিখাবে কোথায়? আগামী প্রজন্মকে কেমনে নাস্তিক বানানো যায়, আগামী প্রজন্মকে কেমনে ধ্বংস করে দেওয়া যায়, সেকুলার বানানো যায়, ধর্মহীন বানানো যায়, এই শিক্ষা ব্যবস্থা প্রণয়নেই এরা ব্যস্ত। ঠিক কিনা বলে? এখন ওরা যেহেতু ওই দায়িত্ব নেয় নাই, আমাদের তো ব্যবস্থা করতে হবে, আমাদেরকে তো আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিকল্প কোনো কিছু নাই। ফরজ পরিমাণ দিন আমরা শিখবো। অনেকে হয়তো শিখে না, নামাজ পড়ে কিন্তু জরুরতে দিন তার জানা নাই। এজন্য তাদের উচিত মসজিদের ইমাম সাহেবের কাছে বলা, যেহেতু উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে পরামর্শ করা যে আমরা কিভাবে দিনটা শিখতে পারি। যাদের মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই, অনেক জায়গায় বয়স্ক মাদ্রাসা আছে, অনেক জায়গায় রাতের বেলা ব্যবস্থা করে, আবার এই সুযোগ নাই, সময় আছে, আপনি দাওয়াতে তাবলীগে চলে যান। এই যে 2, 3, 4 বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, লাভ কি? আমি যদি বলতে যাই কথা লম্বা হয়ে যাবে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যান, আপনি পারেন না, 3 চিল্লার জন্য যান, গিয়ে বলেন যে আমি তো দিন জরুরতে দিন জানা নাই, আমাকে এমন একটা জামাতের সাথে দেন, আমি যেন এই জরুরতে দিন পরিপূর্ণভাবে শিখের পরে বাড়ি ফিরতে পারি। ইনশাআল্লাহ 120 দিন সময় দিয়া উলামায়ে কেরামের সাথে থেকে এই বিষয়টা ইনশাআল্লাহ আপনি অর্জন করে আসতে পারেন। বহুত মানুষ দেখছি কোরআন শিখে আসছে, বহুত মানুষ দেখেছি কোরআনের অনেকগুলো সূরা মুখস্থ করে আসছে। কারণ উলামায়ে কেরামের কাছে যখন, উলামায়ে কেরামের সংস্পর্শে যখন কেউ থাকে, উলামায়ে কেরাম সীমাবদ্ধ বিষয়ের উপরে মানুষকে শিখায় না। উলামায়ে কেরাম যখন কোনো জিম্মাদার থাকেন, কোন জামাতের আমির থাকেন, উনি প্রত্যেকটা ব্যক্তির দুর্বলতা কোথায় দ্বীনের ব্যাপারে ওইটাকে অ্যানালাইসিস করে করে যার যেমনটা দরকার ওই বিষয়গুলো ওনারা তাকে শিক্ষা দেন। সেজন্য যদি সুযোগ থাকে যাবেন। তাহলে জরুরতে দিন তথা ফরজ পরিমাণ দিন প্রত্যেক মুসলমানের উপরে এটা শিখতেই হবে। এটা ফরজে কিফায়া, ফরজে আইন। কেউ যদি না শিখে তাহলে সে গুনাহগার। এরপরে হলো ফরজে কিফায়া, উচ্চ স্তরের দিন। এটা সবাই হবে না, সমাজে সবাই মুফতি হবে না, সমাজে সবাই শাইখুল হাদিস হবে না, সমাজে সবাই বড় হাদিস বিশারদ হবে না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই কারণে যদি সবাই না হয়, কেউই যদি না হয়, তাইলে ওই ইলম রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে যাবে। এজন্য সমাজের মধ্য থেকে আমরা যারা ফরজে কিফায়া পরিমাণ দিন শেখার সুযোগ নাই, আমাদের দায়িত্ব হলো যারা ওই পরিমাণ দিন অর্জন করার জন্য সময় ব্যয় করে তাদের জন্য সহযোগী হয়ে যাওয়া। যদি একটা এলাকায় কেউ না থাকে তাহলে তো সকলে গুনাহগার হয়ে গেলাম। এজন্য মাদ্রাসাগুলোর প্রতি আমাদের নজর দেওয়া। আমি হয়তো শিখতে পারি নাই, আমার সন্তানকে শেখানোর চেষ্টা করব। আর যারা শিখতেছে তাদের এই জ্ঞান অর্জনে আমরা সাহায্যকারী হব। ইনশাআল্লাহ হওয়া যাবে না? আমি আপনাদের খেদমতে কিছু কথা পেশ করবার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলবার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা হলো ঢালাওভাবে একটা কথা, কিন্তু বাস্তবতা হলো সব ধরনের শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না।
মানুষ তো কিছু শিক্ষা অর্জন করে, যেমন চুরি, কিন্তু এটা একটা বিদ্যা। চুরি করে যারা, পকেট মারে যারা, পকেট কাটে যারা, এটা একদিনে আইসাই হুট করেই কাজটা করে না, এটা বহুত মেহনত করে শিখে। এখন বলেন, চুরি করতেও শিক্ষা লাগে, তাহলে কি এই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা যায়? কেউ যদি নিয়ত করে আমি বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতিবাজ হব, দুর্নীতিবাজ হইতে হইলে তাকে দুইটা বিষয়ের একটা বিষয় হতেই হবে। হয়তো দেশের কোনো বড় পদ, এমপি টেমপি মন্ত্রী হইতে হবে, আর না হলে জাগতিক লাইনে শিক্ষিত হয়ে সরকারি চাকরিজীবী হইতে হবে। এখন বলেন, কেউ যদি শিক্ষা অর্জন করে এই দুর্নীতি করে, তার শিক্ষাকে কি জাতির মেরুদণ্ড বলা যায়? তাহলে যেই শিক্ষা অর্জন করলে দুর্নীতিবাজ হয়, যেই শিক্ষা অর্জন করলে চারিত্রিক অবক্ষয় হয়, যেই শিক্ষা অর্জন করলে দিন ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের শিক্ষা কশ্চিনকালেও জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হবে যেই শিক্ষা হবে আল্লাহ তাআলার জন্য। সাথে সাথে এক ধরনের শিক্ষা আছে যেটা জাগতিক শিক্ষা, তবে এই শিক্ষার দ্বারা জাতি, ইসলাম, মানুষের কল্যাণ হতে পারে। যেহেতু সম্প্রতিকালের শিক্ষা ব্যবস্থা ও দিন শিক্ষা নিয়ে আমার কিছু কথা বলার কথা, এজন্য সব কথা তো আর টাইনা সুর দিয়া বলা যায় না। যেই ওষুধটা উপকারী ওষুধ, এখন ওইটা একটু তিতা হইতে পারে, কথা শুনতে ভালো না লাগলেও বিষয়টা যখন উপকারী। আমরা মাঝে মধ্যে অনেক তেতো জিনিস খাই, তিতা জিনিস খাই, আমরা জানি যে এটা তিতা, এটা যে তিতা বা মিঠা এই বিবেচনা করে খাই না, বরং ওই তিতা জিনিসটা আমরা আমাদের উপকারের জন্য খাই। এজন্য কিছু কথা আছে, সে কথাগুলো স্বাভাবিকভাবে না বললে মানুষের কাছে কথাগুলো কানে পৌঁছায় না। এটা আমার একটা অভিজ্ঞতা। আমিও তো সুর টুর দিয়ে ওয়াজ করি, সুর দিয়ে ওয়াজ করলে ভালো লাগে, মজা লাগে, কিন্তু এটা বেশি মনে থাকে না। কিন্তু যদি একটু কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে, যে না, কথাটা আমি হৃদয় দিয়ে বলবো, হৃদয় দিয়ে বুঝবো, তাহলে এই কথাটা মনে থাকে এবং এই কথার দ্বারা নিজেও উপকৃত হওয়া যায়, অন্যকেও আশা করা যায় কিছু উপকার করা যায়। তা আসেন আমরা আমাদের মূল কথার দিকে যাই। সাধারণত আমাদের দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। প্রথম যদি ধরেন, একটা হলো সরকারি, একটা হলো বেসরকারি। সরকারি শিক্ষা ব্যবস্থায় স্কুল আছে, আলিয়া আছে, আর বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যেটা প্রসিদ্ধ সেটা আমাদের কওমি মাদ্রাসা। এই ধারাবাহিকতায় আলিয়া মাদ্রাসা হোক আর স্কুল হোক, এই দুইটা শিক্ষাকেই মোটামুটি জাগতিক শিক্ষা বলা চলে। আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের শোনাই। আমি যখন হিফজ শেষ করে, সম্ভবত মিজান অথবা নাহবেমির শেষ করে আলিয়া মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছি, কারণ আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা মোটামুটি ওই লাইনে। তা আমি ভর্তি হয়েছি। আমি প্রথম দিন গেছি ওইখানে, যিনি অঙ্ক অথবা ইংরেজি নিতেন, ক্লাসের প্রথম দিন উনি সবাইরে জিজ্ঞাসা করতেছে, ছেলেদের মধ্যে আর কি, যে তোমরা কে কি হইতে আসছো? সবাই এক কথা বলছে, আমি এইটা হব সেইটা হব। তা আমি আবার বলছি আমি একজন হক্কানি আলেম হব। তো ওনার কথাটা আমার খুব ভালো লাগছে। বলছে, তুমি যদি হক্কানি আলেম হইতে চাও তাহলে তোমার এই জায়গা না, তুমি যেখান থেকে আসছো সেই জায়গায় ফিরে যাও। একজন শিক্ষক আলিয়া মাদ্রাসার ইংরেজি অথবা অঙ্ক শিক্ষক হবেন, উনি বলতেছেন যে তুমি যদি আসলে হক্কানি আলেম হইতে চাও তাহলে এই জায়গা তোমার না, তুমি চলে যাও। আর যদি জাগতিক কোনো কিছু হওয়ার ইচ্ছা থাকে তুমি তাহলে এখানে থাকতে পারো। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা শিক্ষা ব্যবস্থাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষাকে জেনারেল শিক্ষাই ধরেন,
জেনারেল শিক্ষার দুইটা ভাগ, একটা হলো উপকারী জাগতিক শিক্ষা আর একটা হলো অনুপকারী জাগতিক শিক্ষা। আপনাদেরকে প্রথমেই আমি জিজ্ঞাসা করি, বলেন তো, শিক্ষা যদি জাতির মেরুদণ্ডই হয়, কেউ যদি অনুপকারী শিক্ষা অর্জন করে, এই অনুপকারী শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। বরং কিছু কিছু ক্ষেত্রে এই অনুপকারী শিক্ষাগুলো জাতি ধ্বংসের কারণ হতে পারে। এই শিক্ষাগুলো মানুষের ঈমান ধ্বংসের কারণ হতে পারে। অনুপকারী শিক্ষা মানুষের ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে, যার বাস্তব প্রমাণ সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি। একটা সময় প্রাইমারি স্কুলে আমরাও পড়ছি, তখন স্কুলে পড়ে মোটামুটি ভদ্রতা, আদব, লেহাজ এগুলো আমরা শিখছি। এখনো আমরা অনেক অমুসলিম শিক্ষকের কাছে পড়ছি। আমরা এখনো যদি তাদের সাথে দেখা হয়, সে শিক্ষক হিসাবে যতটুকু শ্রদ্ধা আমার কাছে প্রাপ্য ততটুকু তাকে করার চেষ্টা করি। আর যদি মুসলিম হয় তাহলে চেষ্টা করি সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান তাকে করার জন্য শিক্ষক হিসাবে। আজকে থেকে 20-25 বছর আগে এ বিষয়ে কেউ কল্পনা করে নাই, চিন্তা করে নাই 30 বছর আগে যে শিক্ষক ছাত্রের হাতে অপদস্থ হবে, মায়ের খাবে, শিক্ষককে ছাত্র পেটাবে। এটা 20-25 বছর আগে ভার্সিটি লেভেলেরও কেউ চিন্তা করতে পারেনি। কিন্তু এখনের অবস্থা কি? মাঝে মধ্যে এমনও শুনি প্রাইমারি স্কুলের ছাত্র এরাও নাকি শিক্ষকরে পিটায়। তাহলে কি শিক্ষা অর্জন করা হইল যে যার দ্বারা একটা ছাত্র ন্যূনতম আদব অর্জন করতে পারতেছে না? এই অনুপকারী শিক্ষাগুলোর অবস্থা হলো এরকম। শুধু অনুপকারী না, ঈমান বিধ্বংসী শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হইতেছে। এবং ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচার, অসভ্যতা, সেকুলারিজম সহ এমন কিছু বিষয় আমাদের আগামী প্রজন্মের সামনে নরমাল করার প্রচেষ্টা চলতেছে যে এটা একজন সচেতন অভিভাবক চিন্তা করলে তার রাতের ঘুম হারাম হয়ে যাবে। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, ওই জাতির প্রথমত দুইটা জিনিসকে নষ্ট করে দিতে হয়। একটা জাতিকে যদি আপনি ধ্বংস করে দিতে চান, আপনারা যদি বুঝেন যে ধ্বংস মানে হইল একেবারে বোম টোম মাইরা লাশ বানায় ফেলবে সব, তা না। অনেক সময় মানুষ জীবিত থেকেও মরা লাশ, আর অনেক সময় মানুষ মরেও জয়ী। মরে জয়ী হয় কেমনে? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বুরুজের মধ্যে একটা ঘটনা আছে, কুতিলা আসহাবুল উখদুদ, আব্দুল্লাহ বিন তামেরের ঘটনা। আব্দুল্লাহ বিন তামেরের ঘটনা আমাদের সবার জানা আছে হয়তো। বাদশাহ তাকে বারবার হত্যা করার চেষ্টা করছে। মূল কথাটুকু শুধু আমি বলতে যাচ্ছি। বাদশাহ তাকে বারবার হত্যা করার চেষ্টা করছে, প্রত্যেকবার সে ব্যর্থ হয়েছে। এই যুবককে, এই বালককে আল্লাহ তাআলা হেফাজত করেছে। বাদশাহ পাহাড় থেকে ফালায়া, সমুদ্রের মধ্যে ফালায়া, কোনো জায়গায় এই বালককে হত্যা করতে পারে নাই। বালকের সাথে তার এক লড়াই চলতেছে। বাদশাহ ইউসুফ জুল নওয়াজ সে নিজেকে খোদা দাবি করে, আর তার খোদাই দাবির সবচাইতে বড় বাধা হয়ে গেছে এই যুবক। সে চিন্তা করতেছে যদি কোনো মতে একে দুনিয়া থেকে বিদায় করায় দিতে পারি তাইলে রাস্তা ক্লিয়ার, তাহলে আমার খোদাই প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ আমারই খোদা বলবে। নাউজুবিল্লাহ। সর্বশেষ ওই বালকটা বাদশাকে বলতেছে যে আপনি আপনার পদ্ধতিতে আমাকে মারতে পারবেন না, আমি আপনাকে আমাকে মারার পদ্ধতি শিখাইয়া দেই, যদি সেইটা অবলম্বন করেন তাইলে আমারে মারতে পারবেন। কি করতে হবে? আপনি সারা দেশের মানুষকে একত্রিত করবেন, জড়ো করবেন। নির্ধারিত জায়গায় জড়ো করার পর সকলে যখন উপস্থিত হবে, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আমার দিকে যদি তীর নিক্ষেপ করা হয়, ওই তীরের আঘাতে আমি মারা যাব। বাদশাহ চিন্তা করতেছে আমার উদ্দেশ্য হলো ওকে মেরে ফেলা, ও মরলে সব ক্লিয়ার, কিন্তু মরলে কি হতে পারে না হতে পারে সেটা সে চিন্তা ফিকির করে নাই। সে চিন্তা করছে ওকে আমার মেরে ফেলতে হবে। বাদশাহ এলান করে দিছে, সারা দেশের সব মানুষ একত্রিত হয়ে গেছে, সব জড়ো হয়ে গেছে।
এমনিই তো জানে যে বাদশার সাথে এরকম এক লড়াই চলতেছে, তার সবাই হাজির। দুধের শিশুকে নিয়ে মাও চলে আসছে। এইবার সবাই যখন উপস্থিত, ওই জল্লাদ বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে বালকের দিকে তীর মারছে। মানে বলতেছে আল্লাহর নামে তীর মারতেছি। কে? এই বালকের রব আল্লাহর নামে ওর দিকে তীর মারতেছে। এই কথা বলে যখন তীর মারছে, তীর গায়ে লাগছে, যুবকটা বালকটা পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই দৃশ্যটা দেখবার পরে উপস্থিত সবাই সমস্বরে বলতেছে, প্রত্যেকে নিজে নিজে বলতেছে, আমানতু বিরব্বিল গোলাম, আমিও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। লক্ষ লক্ষ মানুষ ঈমান আনলো, মুসলমান হয়ে গেল। এখন বুঝে থাকলে বলেন তো, বালক তো মারা গেছে, কিন্তু সে কি হেরে গেছে? সেজন্য মরেও জয়ী হওয়া যায়, আবার বেঁচে থেকেও ওই সংখ্যাকে ইহুদি নাসারারা গোনায় ধরে না। যে কথার থেকে গেলাম, একটা জাতিকে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে দুইটা জিনিস ধ্বংস করতে হয় তাদের। একটা হলো ওই জাতির সভ্যতা, কৃষ্টি কালচার, সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হয়। দুই নাম্বার, ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। বলেন তো, মুসলিম হিসাবে আমাদের সভ্যতা সংস্কৃতি আছে না নাই? কোন এলাকায় যদি আমরা বসবাস করি, ওই এলাকার যদি কোনো সভ্যতা সংস্কৃতি থাকে আমরা মেনে নিব, তবে কখন? ইসলামের সাথে সংঘর্ষ না হবে যখন। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, এদেশের কিছু সেকুলার আছে, ওরা নিজেদের পরিচয়ের ক্ষেত্রে প্রথমে বলে আমি হলাম বাঙালি বাংলাদেশি মুসলমান। বাঙালি বাংলাদেশি মুসলমান। বাক্যের মধ্যে শব্দ আগে পরে যে আনছে, এর মধ্যেও কিন্তু রহস্য আছে। সে মোটামুটি বলতে চায় যে আমি বাঙালি, যেহেতু আগে সব বাঙালিয়ানা সংস্কৃতি আমি মাইনা চলব, এরপরে বাংলাদেশিটা মানব। বাংলাদেশি সংস্কৃতি মানতে গিয়ে যদি বাঙালি কোনো সংস্কৃতির সাথে দ্বন্দ্ব লাগে, আমি বাঙালিটাকে গ্রহণ করব, বাংলাদেশিটা বাদ দিব। এরপরে আসবে ইসলাম। তার মানে ইসলামের ওই সমস্ত বিষয় আমরা মাইনা নিব যেগুলো বাংলাদেশি কালচার আর বাঙালি কালচারের সাথে সংঘর্ষ হবে না। এখন আমাকে বলেন, বাঙালি কি শুধু বাংলাদেশে না অন্য দেশেও আছে? অন্য দেশেও আছে। কলিকাতায় বাঙালি আছে, আসামেও মনে হয় আছে। এখন হিন্দুরাও বাঙালি আছে, মুসলিমেরাও বাঙালি আছে। আপনি যদি বাঙালি পরিচয় দিয়ে সব সভ্যতা সংস্কৃতিকে মেনে নেন, দেখা যাবে এটা মানার কারণে অনেক বিষয় মানবেন যার কারণে ঈমানই থাকবে না। ঠিক কিনা বলেন? এরকম অনেক বিষয় আছে না? ওরা মোটামুটি বলতে চায় যে ইসলাম মানব তখন বাংলাদেশি আর বাঙালি সভ্যতা সংস্কৃতির সাথে সংঘর্ষ না হবে যখন। এখন আপনি পহেলা নববর্ষ পালন করেন, বাঙালি সংস্কৃতি, বলেন তো এটা যে পদ্ধতিতে পালন করা হচ্ছে ইসলামের সাথে সংঘর্ষ আছে না নাই? এই জন্য যখন আমরা ওই পদ্ধতির বিরোধিতা করি, তখন ওই নাস্তিক সেকুলাররা আমাদেরকে দেশদ্রোহী বলে, জঙ্গি বলে গালি দেয়। এই ধরনের অনেক অনুষ্ঠান আছে যেগুলো বাঙালিরা পালন করে, বাংলাদেশি পালন করে, ইসলামের সাথে সাংঘর্ষিক। যে কথার থেকে গেলাম আর কি, এই যে আগে বাঙালি, এরপরে বাংলাদেশি, এরপরে মুসলিম বলার দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম বাঙালিয়ানা বাংলাদেশি সভ্যতা সংস্কৃতি ঠিক রাখার পরে ইসলাম মানো। আর এরকমটা যদি কেউ করে, বলেন তো ঈমান থাকবে নাকি? থাকবে না। উদাহরণ দিতে গেলে অনেক লম্বা সময় যাবে। তবে পরিচয়ের ক্ষেত্রে আমরা কি বলি? আমরা বলি আমরা হলাম মুসলিম বাংলাদেশি বাঙালি। আমার মুসলমানিত্ব ঠিক থাকতে হবে, এরপরে বাঙালি সংস্কৃতি আমি মেনে নিব। যদি বাঙালি কোনো সংস্কৃতি আমার ইসলামের সাথে সংঘর্ষ হয়, ওটাকে আমরা বাদ দিয়ে দিব। বাঙালি সংস্কৃতিও মেনে নিব, তবে কখন? ইসলামের সাথে সংঘর্ষ না হবে যখন।
যদি বাঙালি সংস্কৃতি মানতে গিয়ে ইসলামের সাথে কোনো সংঘর্ষ লেগে যায়, নিঃসন্দেহে ওটাকে লাথি মেরে ফেলে আমি আমার ইসলামকেই গ্রহণ করব, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা কি চায়? ওরা চায় 3 নম্বরে ইসলাম থাকবে, আগে অন্যগুলা থাকবে। আর আফসোসের ব্যাপার, শুধু বাঙালি সভ্যতা সংস্কৃতি ঢুকায়া দিছে তা না, আমাদের মধ্যে ইউরোপিয়ান কালচারকেও ওরা ঢুকায়া দিতে সফল হয়েছে, যার কারণে আমরা নামে মুসলমান আছি কিন্তু বাস্তবে মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। এই দৃষ্টিকোণ থেকে যদি ওই পরিস্থিতি আমাদের মধ্যে চলে আসে, তাইলে মনে করেন আমরা মরা, এ বাইচে থাইকা কোনো লাভ নাই। 200 কোটি সংখ্যা, 200 কোটি মুসলমান, ওই 1 কোটি ইহুদি গুনায়ও ধরে না। এইরকম 200 কোটি না, আরো যদি 500 কোটিও হয়, যেই জাতি তাদের নিজস্ব সভ্যতা সংস্কৃতি থেকে বের হয়ে গেছে, অন্যদের কালচারকে গ্রহণ করেছে, বহন করেছে, মেনে চলতেছে, ওই রকম মুসলমান যদি 200 কোটি না, গোটা দুনিয়ায় 500 কোটিও হয়, ওই 100 কোটি ইহুদি গুনায় ধরবে না আমাদের, কারণ আমরা জিন্দা লাশ হয়ে গেছি। দ্বিতীয় যেই জিনিসটা লাগবে, একটা জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। মূলত আমরা কিন্তু মুসলিম জাতি, আমাদের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামের আলোকে। যখনই শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাহির করতে সফল হবে, বুঝবেন আমাদের ধ্বংস পতন এটা ত্বরান্বিত হচ্ছে। এখন আফসোসের ব্যাপার, এদেশে 92% মুসলমানের সর্বোচ্চ 5% এরা হয়তো মাদ্রাসায় পড়ে, বাকি 85% উপরে পড়ে গতানুগতিক যেই সিলেবাস, স্কুলের সিলেবাস অথবা আলিয়া মাদ্রাসার সিলেবাস। এখন যদি এই জেনারেল শিক্ষা থেকে ইসলামকে দূর করা যায়, তাহলে এদেশের 85% মুসলমানের মধ্য থেকে দিন উঠে যাবে। এজন্যই প্রতি বছর দেখেন না, নতুন বই যখন দেয় তখনই উল্টাপাল্টা বাধায় দেয়। এটা যে ভুলে হয় বা অনিচ্ছায় হয় তা না, এটা মোটামুটি ইচ্ছায় হয়। এখন ইচ্ছা করে এটা কেন করে? এ করার একটা কারণ আছে। একটা সময় গ্রাম অঞ্চলে চুরি হইতো, চুরি, চোর যারা চুরি করে এদের কাছ থেকে শোনা আর কি। একটা বাড়িতে সে যে চুরি করতে পারবে এটা কেমনে বুঝে? চোর প্রথম ওই বাড়িতে গভীর রাত্রে যায়, মধ্যরাতের পরে যখন মানুষের গভীর ঘুম হয়। আর চিকিৎসা বিজ্ঞান বলে রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত ডিপ স্লিপ, গভীর ঘুম হয় তখন 2টা-3টা পর্যন্ত। এই সময় চোর সুন্দর মতো যেই বাড়িতে চুরি করবে ওই বাড়িতে যায়। চোর তার চুরির কাজ সারতে যেই আওয়াজ হবে এর একটা মাত্রা আছে, সে ওই সমপরিমাণ মাত্রা অথবা তার চাইতে একটু বেশি জোরে বাড়িতে আওয়াজ দেয়। দরজায় দেয়, বেড়ায় দেয়, টিনের চালা থাকলে তার উপরে দেয়। গভীর রাত্রে যদি এই রকম অনাকাঙ্ক্ষিত কোনো আওয়াজ হয়, আর যদি ওই ঘরের কোনো লোক সজাগ থাকে, কমপক্ষে তো বলবে এই কে রে। চোর যদি এই আওয়াজ আসে তাহলে বুঝবে এই বাড়িতে আজকে আর আমল করা যাবে না, এটা ভবিষ্যতের জন্য থাক। আর যদি ওই পরিমাণ আওয়াজের পরে কোনো আওয়াজ ঘর থেকে আসে না, ও মনে মনে চিন্তা করবে যাক তাহলে আজকে আমার এই বাড়িতে আমলটা করা যাবে। কারণ ও জানে আমি যেই আওয়াজটা করেছি আমার চুরির কাজ সারতে এর চাইতে বেশি আওয়াজ হবে না। এই ঈমান চোরেরা, এরা তো ঘর চুরি করে, ওরা হলো ঈমান চোর। আমাদের আফসোস, আমাদের মুসলমান সন্তানদের পাঠ্যপুস্তক প্রণয়নের জায়গায় প্রকৃত মুসলমান নাই। যেগুলা আছে এগুলা হলো সব সেকুলার অথবা ইসলাম বিদ্বেষী অথবা মুনাফিক, মুনাফিকদের দালাল। এটাই বাস্তব কথা। এই শিক্ষা ব্যবস্থায় যখন ওরা তো ঈমান চোর, ওরা আমাদের ঈমান পরীক্ষা করবে কেমনে, যে চুরি করার সময় হয়েছে কি হয় নাই কেমনে বুঝবে? এই জন্য যেহেতু জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, এটা অন্যতম একটা বিষয়।
এই জন্য পাঠ্যপুস্তকের মধ্যে দেখেন তৃতীয় শ্রেণীর ধর্ম বই, বইটার নাম ইসলাম ও নৈতিক শিক্ষা। এটাই তো নাম নাকি? ইসলাম ও নৈতিক শিক্ষা। এই বইয়ের কাভার পেজ, পেছনের কাভার পেজের ভেতরের সাইডে একটা দুর্গার মূর্তি দিয়ে দিছে। ভুল হইলে একটা দুইটা হইতে পারে, এদেশে লক্ষ লক্ষ বইতে এই বিষয়টা আসছে, বরং সব বইতেই বলা চলে। দিয়ে দিল। এটা দেখে সরল মনা মুসলমান যে নামাজ পড়ে না ও এটা সহ্য করবে না। যখন গুঞ্জর প্রতিবাদের আভাস পাইছে যে এটার তো জোরালো প্রতিবাদ হবে, পরের দিন থেকে উঠায় নিয়ে গেছে। রাষ্ট্রের ক্ষতি হয়েছে, টাকা পয়সার ক্ষতি হয়েছে, কিন্তু ওরা মোটামুটি বুঝতে পারছে এখনো এরা ইমানদার আছে। যদি একটু আমরা যদি ভুল বলে মেনে চুপ থাকতাম, তাহলে দেখতেন ওইটা কাভার পেজে না, এক সময় মূল বইয়ের যে কোনো একটা পাঠ্যসূচি অথবা যে কোনো একটা অধ্যায়ে ওই বিষয়টাকে ইনক্লুড করে দেওয়া হতো। আমরা একটু আওয়াজ করছি, পিছু হটছি। এরপরে আসেন, একটা বই যখন দেওয়া হয় ওই বইটার মধ্যেই যে শুধু শিক্ষণীয় বিষয় থাকে তা না, ওই বইয়ের প্রত্যেকটা পেজে ছবির মধ্যেও শিক্ষণীয় বিষয় থাকে। ওই ছবিও ওই ক্লাসের ছাত্রকে একটা মেসেজ দিবে, একটা শিক্ষা তার মাথার মধ্যে ঢুকায় দেবে। এখন বইয়ের নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। আমরা যখন প্রাইমারিতে পড়ছি তখন বইয়ের নাম ছিল ইসলাম শিক্ষা, আর কিছু ছিল না। আগেই আমি বলি, শিক্ষা ব্যবস্থাকে কিন্তু সেকুলার শিক্ষা ব্যবস্থা করার চেষ্টা চলতেছে। এবার আসেন, আমি আপনাদের জিজ্ঞাসা করি, বুঝে থাকলে জবাব দিয়েন একটু। বলেন তো, ইসলামের মধ্যে পরিপূর্ণ নীতি নৈতিকতা আছে না নাই? ইসলামের মধ্যে নীতি নৈতিকতা পূর্ণাঙ্গ রূপে আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি ইসলামের মধ্যেই পরিপূর্ণ রূপে নীতি নৈতিকতা থাকে, তাহলে ইসলাম ও নৈতিক শিক্ষাকে আলাদাভাবে উল্লেখ করার কারণ কি? এদিকে কি মেসেজ? এই জায়গায় মেসেজ দেওয়া হচ্ছে, শোনো, ইসলাম শিখে নৈতিকতা অর্জন করা যায় না, এটা আলাদাভাবে অর্জন করতে হয়। একটা সময় শুধু ইসলাম শিক্ষা ছিল, এখন দিছে ইসলাম ও নৈতিক শিক্ষা। আপনি যদি একটা জিনিসকে বাদ দিয়ে দিতে চান, ওই জায়গায় আপনাকে আরেকটা শব্দ আনতে হবে। মূল মিশন বলতেছি আমি, ওই জায়গায় আপনাকে আরেকটা বিকল্প দিতে হবে। মুসলমান আমরা যদি চুপ থাকি, লিখে রাখতে পারেন, আজ থেকে হয়তো 20 বছর পরে তা নাও লাগতে পারে, ইসলাম শব্দটা বাদ দিয়ে শুধু নৈতিক শিক্ষা হবে। তখন ওইখানে শুধু ইসলামের কথা থাকবে না, অন্যান্য ধর্মের নৈতিক শিক্ষাগুলো ঢুকিয়ে এই পুস্তকটাকে সেকুলার পুস্তকে পরিণত করা হবে। এটা আমাদের বুঝে আসবে কিনা জানি না। শব্দ বাড়াইছে মনে হয় ভালো করছে, তা না। শব্দ বাড়াইছে কেন? আর একটাকে ফালাই দেওয়ার জন্য। এটাই তো আমরা বুঝি না। যাক, এটা গেল। এরপরে আফসোস লাগে বিষয় হলো, এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল। অভিভাবকদের সচেতন সতর্কতা বেশি জরুরি ছিল। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা এটা খুব কম। ওনারাও চিন্তা করে এগুলা কইয়া বিপদে পড়ে লাভ আছে, হুজুররা কোক, জেলখানায় গেলে ওনারা যাবে, আমরা বাড়ি বসে বসে ওনাগুলোকে দোয়া করব। সবাই যদি জেলে যায়, বাইরে থেকে দোয়া করবে কারা? মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার পাঠ্যপুস্তকের পরিস্থিতিও ভালো না। দেখেন, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই। একটা বইয়ের নাম হলো শিল্প ও সংস্কৃতি, দাখিল 6ষ্ঠ শ্রেণী। দাখিল 6ষ্ঠ শ্রেণী, ক্লাস 6-এ যেই ছেলে আর যেই মেয়ে পড়ে, নিঃসন্দেহে তারা বালক বালিকা, প্রাপ্তবয়স্ক বয়স্কা হয়ে গেছে। আমরা অনেক সময় অনেক অভিভাবক বুঝে না, মনে করে 18 বছরের আগে মনে হয় বালেগ হয় না। অথচ নবী আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সীমা 15 বছর। তা 15 বছর আবার ইংরেজি হিসাবে না, 15 বছর হলো চন্দ্র হিসাবে। এই হিসাবে 14.5 বছর সামথিং, 14.5 বছর ইংরেজি হিসাবে, 14.5 বছরে একটা ছেলে পরিপূর্ণ বালেগ হয়ে যায়। এর আগেও হতে পারে,
কিন্তু 14.5 বছর বয়সে সে পরিপূর্ণ বালক, প্রাপ্তবয়স্ক। এটা হলো লাস্ট টাইম। এর আগে 11-12 বছরে হয়ে যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে সেটা 9 বছরে হয়ে যায়। তাহলে ক্লাস 6-এ যে পড়ে তার বয়স কমপক্ষে 6-6-12, কমপক্ষে 12 বছর, 13-14 বছর হইতে পারে। এখন আসেন, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, বলেন তো তার চেহারা সবার সামনে খুলে রাখা জায়েজ আছে নাকি? তার জন্য পর্দা করা সুন্নাত না ফরজ? ফরজ। এখন আসেন, এই যে ক্লাস 6-এর বইটা আছে, দেখা যাবে কিনা জানি না। এই যে দাখিল 6ষ্ঠ শ্রেণী, শিল্প ও সংস্কৃতি, এখানে কি শিক্ষানো হচ্ছে? 1 নম্বরে 2টা মেয়ের ছবি আছে। মেয়ে 2টার মাথায় কোনো কাপড় নাই, স্কার্ফও নাই। গত বছর না তার আগের বছরের বইয়ে দেখছিলাম শুধু স্কার্ফ দিত, চেহারা খোলা। এইবার কিচ্ছু নাই, স্কার্ফও নাই, অন্য কিছুও নাই। আবার কি দেখেন, ক্লাস 6-এ হারমোনি বাজাইতেছে একটা মেয়ে। কি করতেছে? হারমোনি বাজাচ্ছে। বলেন তো, যেই হারমোনি বাজাচ্ছে এই বাদ্যযন্ত্র হালাল না হারাম? লাহওয়াল হাদিসের আলোকে সবগুলো হারাম। একটা মেয়ে ছেলে মাদ্রাসায় পড়তেছে, এই ছবিটা কি মেসেজ দেয় আমাদের? 1 নাম্বার মেসেজ দেয়, গানের তালে তালে আর একজন নাচতেছে। তার মানে মাদ্রাসায় পড়ো, তাতে কি হইছে? হারমোনি বাজাবা, চুল খুইলা নাচবা, গান গাইবা, এতে কোনো অসুবিধা নাই। তাহলে মাদ্রাসায় পড়াইয়া কি হবে? ওই মাদ্রাসায় সেই জন্য আমি জেনারেলের সাথেই ধরছি। এরপরে আরো আছে 8ম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে এইখানে পর্দাহীন কয়েকজনের বিষয় ছবি দিছে কয়েকটা। এরপরে কি কি দিছে? বাঁশি, একতারা, তবলা, আর একটা জানি কি দিছে। এখন বলেন তো, এই যে বিষয়গুলো দিছে, এইগুলা বাজাইয়া বাজাইয়া পূজা অর্চনা করে। 8ম শ্রেণীতে যেই ছেলে মেয়েটা পড়ে তার বয়স কমপক্ষে 14, 15, 16 হতে পারে। তাহলে মাদ্রাসাগুলার মধ্যে শিল্প ও সংস্কৃতির নামে এইগুলাকে গল্প আমাদের পড়ানো হইতেছে। এই গল্পটার মধ্যে একটা লুকোচুরি করা হয়েছে। এখানে ট্রান্সজেন্ডারের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে আমি জানি না। এখানে মূলত ট্রান্সজেন্ডার মতবাদকে নরমালাইজেশন করার অপচেষ্টা চলতেছে। শুনেন, একটা সমাজে যেই সংস্কৃতি যুগের পর যুগ চলে আসে, এটা হঠাৎ করেই পরিবর্তন করা যায় না। এটাকে আস্তে আস্তে স্বাভাবিক করতে হয়, এরপরে এক সময় দাঁড়া করাইতে হয়। ফেরাউন হঠাৎ করেই নিজেরে খোদা বলে নাই। এই জন্য খোদা ঘোষণা করার জন্য 40 বছর তার চেষ্টা করা লাগছে, পরিবেশ তৈরি করা লাগছে। এরপরে সে বলছে আনা রব্বুকুমুল আলা। মিশরের শাসনকর্তা হয়েও সে নিজেকে হঠাৎ করেই বলতে পারে নাই আনা রব্বুকুমুল আলা। মিশরের সর্বোচ্চ অবস্থানে বসে থাকার পরেও নিজেকে খোদা দাবি করার জন্য 40 বছর ওই পরিবেশ তৈরি করার পরে সে বলতে পারছে আনা রব্বুকুমুল আলা। এজন্য হঠাৎ করেই একটা জিনিস আমার আপনার মধ্যে ঢুকায়া দিবে তা না। এটাকে বিভিন্ন প্রসেসে, কলা কৌশলে এটাকে আগে নরমালাইজেশন করবে, একবারে নরমাল করবে, বিষয়টাকে স্বাভাবিক মনে করাবে, এরপরে ওইটারে দাঁড় করায় দিবে। যেমন আমি একটা উদাহরণ দিই। আজ থেকে 25-30 বছর আগে যদি কোনো ছেলে মেয়ে একসাথে স্কুলে যাইত, কোনো কথা নাই, এমনিই যাইতেছে দুইজন পাশাপাশি, চলার পথে পাশাপাশি হয়ে গেছে, তাদেরও অনিচ্ছায়, কিন্তু মুরব্বীরা চিন্তা করতো, কিরে এই দুইটা পাশাপাশি হাঁটে কেন? ওই দুই ছাত্র ছাত্রী বাড়ি আসার আগে তাদের দুইজনের বাড়িতে অভিযোগ চলে যাইত যে ছেলে মেয়ে দেখা রাখো, এরকম কিন্তু পোলাদের পাশাপাশি হাইটা হাইটা স্কুলে যায়। এই বিষয়টা কঠোর ছিল। আর একটা ছেলে একটা মেয়ে একসাথে বসে ঘোরাফেরা করবে, একই মোটর সাইকেলে যাবে, একই সাথে ঘোরাফেরা করতে যাবে, মা বাবাকে ছাড়া সুন্দর মতো স্কুল থেকে কক্সবাজারে চলে যাবে। 20-25 বছর আগে আমরা কল্পনাও করিনি। কিন্তু সহশিক্ষা, ইসলাম কখনো নারী শিক্ষার বিরুদ্ধে না। যারা বলে ওরা মিথ্যাবাদী। ইসলাম কখনো নারী শিক্ষার বিরুদ্ধে নয়, বিপক্ষে নয়।
বরং ইসলাম সহশিক্ষার বিপক্ষে। যারা আছেন দিনদার মানুষ, মনে করেন আপনার আহলিয়া অসুস্থ হয়েছে, ওই দিনদার মানুষ আগে খুঁজে যে কোথায় এই রোগের বা এই সমস্যার একজন মহিলা ডাক্তার পাওয়া যাবে। আমিও খুঁজি, আপনিও খুঁজেন, মহিলা ডাক্তার হোক, কিন্তু সেই পরিবেশে হোক যেই পরিবেশে পুরুষ থাকবে না ভিতরে। যদি কিছু শিক্ষা পুরুষদের দেওয়া লাগে সেটা পর্দার আড়াল থেকে দিবে। এভাবে নারীদের পর্দা রক্ষা করে, শালীনতা রক্ষা করে তাদেরকে ডাক্তার বানানোর ব্যবস্থা করা হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই যে সহশিক্ষা, এটাকে কেন এত গুরুত্ব দেয় যে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে? কারণ যখন নারী পুরুষকে একই কাতারে আনা যাবে তখন সমাজের মধ্যে অনৈতিকতার বিস্তার ঘটানো সহজ হয়ে যাবে। সেজন্য ইসলাম সহশিক্ষার বিরোধিতা অনেক আগের থেকেই করে। এদেশের উলামায়ে কেরামও করছেন। আপনি প্রেক্ষাপট দেখেন, সহশিক্ষার কুফল হলো 20 বছর আগে যেই জিনিসটা আপনি কল্পনাও করতেন না, 20 বছর পরে এটা আপনার চোখের সামনে অহরহ আছে। এমনকি কতক ফ্যামিলিতে এমন আছে, ছেলে মেয়ে বন্ধু হয়, ছেলে ছেলের বন্ধু হয়, মেয়ে মেয়ের বন্ধু হয়, ছেলে মেয়ের মেয়ে ছেলের বন্ধু হয়। এটা আমরা কখনো কল্পনা করিনি। কিন্তু এখন, আগে ছেলে যদি তার আর এক ছেলে বন্ধুরেও বাসায় আনতো, মা বাবা রাগ হইতো, এই কার ছেলে না কার ছেলে, অভদ্র নাকি, বন্ধু বানাইছো। এখন মেয়ে ছেলেকে আইনা মাকে বলে, মা এটা আমার ছেলে বন্ধু, দাও নাস্তা রাস্তা দাও। আর মা ও দাঁত 36টা বাইর কইরা খুশির ঠেলায় তারে খাওয়ায়, আপ্যায়ন করে। এই যে কালচার, এটা 20 বছর আগে আমরা কল্পনা করি নাই, কিন্তু আস্তে আস্তে এই সহশিক্ষার কারণে এটা এখন স্বাভাবিক হয়ে গেছে, কিছুই আমরা মনে করি না। সেজন্য সমাজে একটা বিষয় যখন প্রতিষ্ঠিত করতে হয়, এটাকে নরমালাইজেশন করার বিভিন্ন পদ্ধতি আছে। একটা হলো টেলিভিশন, ইন্টারনেট, নাটক, সিনেমা, এগুলোর মাধ্যমে। আর একটা হলো পাঠ্যপুস্তকের মাধ্যমে। পাঠ্যপুস্তকের মাধ্যমে গোটা আগামী প্রজন্মকে নষ্ট করার অপচেষ্টা চালানো হয়। যেই প্রচেষ্টা এই পাঠ্যপুস্তকের মধ্যে কিছু কিছু গল্প ঢুকায়া দিয়ে এরা এটা করতেছে। এখন সব গল্পগুলো বলার মতো তো আমার সুযোগ নাই। এই শরীফার গল্পের একটা অংশ বলি, আরো অনেক গল্প আছে। শরীফার গল্পটা, এটা গত বছরও এই ধরনের গল্পটাই ঢুকাই দিছিল পাঠ্যপুস্তকে, আন্দোলন হয়েছে, ওইটারে স্থগিত রাখছে। এই বছর শুধু একটা শব্দ পরিবর্তন করে ওই গল্পটাকেই মূলত আবার ঢুকায় দেওয়া হয়। বিষয়টা কি? শরীফ ছেলে হিসাবে বড় হয়েছে, আস্তে আস্তে কিছুদিন পর তার মনে মনে হচ্ছে যে আমি মনে হয় মেয়েদের কিছু ধারণ করতেছি, মনে মনে আমাকে মেয়ে মনে হইতেছে। এই বিষয়টাকে যদি স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, ক্ষতি কি হবে এর আগে আমি দু একটা কথা বলে নিই। সৃষ্টিগত হিসাবে আল্লাহ তাআলা মানুষকে পুরুষ অথবা নারী হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা প্রথমে জানাইলেন যে আমাদেরকে এক সত্তা, এক জনের থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর তার থেকেই তার সহধর্মিণীকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং ওই দুইজনের মধ্যে থেকে অনেক নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে দুনিয়ায় মানুষ দুই ধরনের হবে, হয়তো পুরুষ হবে, না হয় নারী হবে। এখন নারীকে আর পুরুষকে কষ্ট হইতেছে নাকি আপনাদের? নারী হলো সে যে পরিপূর্ণভাবে নারীর বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করছে। নারীর বৈশিষ্ট্যগুলো কি? প্রাপ্তবয়স্ক হওয়ার পরে প্রতি মাসে তার একটা সমস্যা হবে, সে সন্তান ধারণে সক্ষম হবে, আরো আরো শারীরিক মানসিক বিষয়গুলো আছে। পুরুষকে যে পরিপূর্ণ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে সে হলো পুরুষ। পুরুষের বৈশিষ্ট্য কি এগুলো আমরা জানি। এইবার আমাদের সমাজে তো আর এক ধরনের মানুষ দেখা যায়, তাদেরকে আমরা বলি হিজড়া। নাম দিছে তারা থার্ড জেন্ডার, জেন্ডার দুইটাই, পুরুষ অথবা নারী। এখন হিজড়া কারা? হিজড়ার সংজ্ঞা হইল যে একসাথে নারী এবং পুরুষ উভয়ের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে।
এক ব্যক্তির মধ্যেই নারীর কিছু বৈশিষ্ট্য আছে, পুরুষের কিছু বৈশিষ্ট্য আছে। এটাকে আমরা বানাইছি তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার। না না, শরীয়তের হুকুম কি? শরীয়তের হুকুম হলো ওই উভয় বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণকারী মানুষটা, তার মধ্যে যদি পুরুষের বৈশিষ্ট্য বেশি থাকে, তাহলে একজন সুস্থ পুরুষের ব্যাপারে শরীয়তের যেই হুকুম, যেই মানুষটা উভয় বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করছে তবে পুরুষের বৈশিষ্ট্য বেশি, তার ব্যাপারেও একই হুকুম। কারো মধ্যে যদি নারীর বৈশিষ্ট্য বেশি থাকে, পুরুষের বৈশিষ্ট্য কম, তাহলে তার ব্যাপারে হুকুম কি? একজন সুস্থ নারীর ব্যাপারে যেই হুকুম, তার ব্যাপারেও সেই হুকুম। এখন বিষয় হলো, আমাদের সামাজিক সমস্যার কারণে এই যে হিজরা, মূলত এটা একটা রোগ। এটা একটা রোগ। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, শিশু বিশেষজ্ঞ, তিনি বলতেছেন যে আসলে আমাদের অজ্ঞতার কারণে সমস্যাটা হয়েছে। এই ছোট বাচ্চা যখন উভয় বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করছে, তার মা বাপ জানে, কিন্তু লজ্জায় চিকিৎসাও করায় না, কাউরে বলেও না, লজ্জায় থাকে। তা ওরা যদি ওই সময় চিকিৎসকের কাছে নিয়ে যায়, যথাযথ চিকিৎসার মাধ্যমে তার ভিতরে যদি নারীর বৈশিষ্ট্য বেশি থাকে, ওটাকে রেখে পুরুষের বৈশিষ্ট্যগুলো অস্ত্রোপচার, অপারেশনের মাধ্যমে পরিপূর্ণ নির্মূল করে দেওয়া সম্ভব। এবং ওই লোকটা, মানুষটা পরিপূর্ণ একজন সুস্থ নারী, যেই যেই বিষয় তার আছে, শারীরিক, বাচ্চা ধারণের ক্ষমতা, অন্যান্য বিষয় সব তার হবে, কোনো অসুবিধা নেই। পুরুষের ক্ষেত্রে ওই রকম বৈশিষ্ট্য যদি পুরুষের বেশি থাকে, নারীর যদি কম থাকে, ওই সময় যদি ট্রিটমেন্ট করাইতো, তাহলে পুরুষের নারীর বৈশিষ্ট্যগুলো অপারেশনের মাধ্যমে বের করে পরিপূর্ণ তাকে পুরুষের বৈশিষ্ট্যের মধ্যে, পুরুষের মতো যেই বৈশিষ্ট্য, পরিপূর্ণভাবে সেটা অর্জন করতে পারত। এখন আসেন, এ বিষয়টা আগে অনেকে জানত না। সম্প্রতিকালে জানার পরে অনেক উভয় বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণকারী ব্যক্তি অপারেশন করে, যার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, সে পুরুষের বৈশিষ্ট্য ফেলে পরিপূর্ণ নারী হয়ে যেতেছে। এটাতে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ এটা তার অসুস্থতা, সে ট্রিটমেন্ট করতে পারে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো ট্রান্সজেন্ডারে। ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার হলো একজন পরিপূর্ণ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করছে, তার মধ্যে নারীর কোনো বৈশিষ্ট্য নাই, কিন্তু কিছুদিন পরে ওর মনে 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 হয় যে আমি মনে হয় একটু মেয়ে মেয়ে রে। এইবার ও দাবি করে বসে, যদিও আমার বৈশিষ্ট্য দেখতে সৃষ্টিগতভাবে সব পুরুষের, কিন্তু আসলে আমি মেয়ে। বলেন তো, আমি আপনাদের একটা বানান বলি, এটা ঠিক হয় কিনা বলবেন। ক লয়াকারে লা, মুলা হইছে। কিয়ামত পর্যন্ত কলা কি মুলা হবে? কলা যদি বলে না রে ভাই আমি আসলে মুলা, জীবনেও হবে। কিয়ামত পর্যন্ত কলা যেমন মুলা হবে না, অনুরূপ ভাবে পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছে যে, সে যদি নিজেকে বলে আমি নারী, আর এই বিষয়টা যদি সে প্রতিষ্ঠিত করতে চায়, আইন হিসাবে তার পক্ষেও বলা হয় যে হ্যাঁ তুই মনে করছো মনে মনে নারী, হ্যাঁ তুমি নারী, কিয়ামত পর্যন্ত সে নারী হবে না। আমাদের বড় বদনসিব যে এই বিষয়টা আমাদের দেশে আইন প্রণয়নের চেষ্টা চলতেছে। প্রণয়ন হয় নাই, খসড়া চলতেছে দেশে। এই আইনের জন্য যারা সবচাইতে বেশি ডোনেট করে আমেরিকা, এই আইন পাস করতে তাদের প্রায় 70 বছর আন্দোলন করছে, এরপরে তারা করতেছে, কারণ ওরা তো আগের থেকে এরকম। আর 92% মুসলমানের দেশে 7 বছরও লাগে নাই, ওই আইন মোটামুটি হয়ে গেছে, এখন শুধু বাস্তবায়ন প্রণয়ন করতে বাকি। এখন বলেন, যদি সমাজে এই পরিস্থিতি হয়, একটা মেয়ে সে কয়দিন পরে যদি মনে করে যে আমি ছেলে, চুল কাইটা সুন্দর মতো প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, ও কিন্তু জীবনেও ওই মেয়েটা যদি বিভিন্ন অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেও যদি সাজে, আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যেই বৈশিষ্ট্যগুলো তাকে দিয়েছে, ও জীবনেও সেটা পাবে না।
পাইলেও তার জন্য এটা শরীয়ত অনুমোদন করে না। নিঃসন্দেহে এটা কুফরি আকীদা, কুফরি মতবাদ। এই মতবাদের পক্ষে যারা বলবে, সমর্থন যারা করবে, আইন প্রণয়ন যারা করবে, নিঃসন্দেহে সবগুলো বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আসেন, শিক্ষার কথা বলতে গিয়ে অনেক দূর চলে গেলাম। আমাদের বাচ্চাদেরকে এই জঘন্য বিষয় থেকে যদি বাঁচাতে হয়, তাহলে জাগতিক অনুপকারী শিক্ষা, এগুলো থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাইতে হবে। তাহলে শিক্ষা, জাগতিক শিক্ষার দুই প্রকারের। একটা হলো অনুপকারী শিক্ষা, এটা এতটা অনুপকারী যে এটা ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। দ্বিতীয়টা হলো উপকারী শিক্ষা। উপকারী শিক্ষা কি? ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এটা উপকারী শিক্ষা, তবে শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে কেমনে? একজন ডাক্তার হইল, ও মনে মনে চিন্তা করছে, ডাক্তার তো হইছি, কামানোর তো বহুত রাস্তা আছে। চিটাগাং শহরে একটা চেম্বার দিছে, 2000 টাকা ভিজিট নেয়। একজন লোক গেছে, সুস্থ রোগী, সুস্থ মানুষ। ডাক্তার তো সেই এক্সপিরিয়েন্স অর্জন করছে যে একটা মানুষের চোখ, জিহ্বা, হাত, নার্ভ দেখে সে বলতে পারে যে এর শারীরিক কোনো সমস্যা আছে কিনা। ও দেখলো যে সুস্থ মানুষ, চিন্তা করলো এই লোকের কাছ থেকে তো 2000 টাকা নিয়ে এই সাইডে দেওয়া যাবে না, একে ধরে রাখতে হবে। এইবার ভয়ভীতি দিয়া 30,000 টাকার টেস্ট লিখবে। আবার ওইখানে বলবে, আপনি তো আমার পরিচিত মানুষ, 10% ডিসকাউন্ট দিয়ে দিলাম। এগুলো করাবেন কিন্তু ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে, ওইখানেই ভালো, ওইখানে গেলে আমার পক্ষ থেকে 10% ছাড়। ওই লোক যাবে ওইখানে। ওই লোক যাওয়ার পরে ওরাও বুঝবে যে এটা সুস্থ, মূলত এখান থেকে, এর কাছ থেকে কিছু টাকা খসায়া ডাক্তার এখান থেকে 50% কমিশন খাবে। বলেন, এই ধরনের ডাক্তার যে উপকারী জ্ঞান অর্জন করেছিল, কিন্তু এই উপকারী জ্ঞানের দ্বারা মানুষকে যখন ধোঁকা দিল, ঠকাইল, বলেন তো এই জ্ঞান তার জন্য দুনিয়া আখেরাত কোনো জাহানেই উপকারে আসবে না। কিন্তু এই ব্যক্তি যদি ডাক্তার হয়ে চিন্তা করতো, আমার গ্রামের মানুষ দরিদ্র অসহায়, আমি মাসে একদিন বা সপ্তাহে একদিন গ্রামে যাব, ফ্রি রোগী দেখব, প্রাথমিক চিকিৎসার যেই ওষুধগুলো, নাপা, গ্যাসের বড়ি, এগুলো গরিবদেরকে ফ্রি দিব, আর এই কাজটা আমি করব আল্লাহর সন্তুষ্টির জন্য, খেদমতে খালকের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য করব। বলেন তো এই ডাক্তারের এই উপকারী জ্ঞান আল্লাহর সন্তুষ্টি এবং উম্মতের কল্যাণে ব্যয় করার জন্য তার দুনিয়ারও উপকার হবে, আখিরাতের উপকার হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা হলো এমন এক শিক্ষা, এই শিক্ষা অর্জন ব্যতীত দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হওয়া সম্ভব নয়। 5 মিনিট এর মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই শিক্ষা অর্জন ব্যতীত দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হওয়া সম্ভব নয়, সর্বোচ্চ সম্মানিত মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার সর্বোচ্চ সম্মানিত মানুষকে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচাইতে সম্মানিত হলো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। যে যত বড় মুত্তাকি সে তত বড় সম্মানী। এখন মুত্তাকিকে, বড় মুত্তাকিকে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্য থেকে, বান্দাদের মধ্য থেকে যারা আলেম, এরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। এই জন্য আল্লাহ তাআলার কাছে যদি সবচাইতে সম্মানিত উঁচু মর্যাদার মানুষ হইতে হয়, ধর্মীয় জ্ঞান অর্জন ব্যতীত কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, ইলমে দ্বীন অর্জন করেছে, আল্লাহ তাআলা বলেন এদেরকে আল্লাহ তাআলা মর্যাদার দিক দিয়ে উচ্চ স্তরে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবে। এদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিবে। সাধারণ মানুষের ব্যাপারে কিন্তু এই কথাটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বললেন, আলেমরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, আর যে বেশি ভয় করে সে তত সম্মানিত মানুষ। আর যে ইলমে দ্বীন অর্জন করে, ঈমান আনে,
আল্লাহ তাআলা বলেন তার মর্যাদাকে অনেক উঁচু করে দেওয়া হবে। এই জন্য ইলমে দ্বীন অর্জন করলেই মূলত সম্মানিত হওয়া যায় দুনিয়া আখিরাতে। এই ধর্মীয় শিক্ষারও দুইটা দিক, দুইটা স্তর, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন যেটা, এটা সকল মুসলমানের জন্য অর্জন করা ফরজ। আলেম হোক আর গায়রে আলেম হোক, শিক্ষক হোক আর ছাত্র হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ভ্যান চালক হোক আর রিক্সা চালক হোক আর সিএনজি চালক হোক, মুসলমানের জন্য এই পরিমাণ দ্বীন শিক্ষা করা ফরজ। কোন পরিমাণ? কেউ কেউ বলেন, আল্লাহর রাসূলও বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কোন কোন বুজুর্গানে দ্বীন বলেন কমপক্ষে নিজে দ্বীনের উপরে চলতে যতটুকু জ্ঞান দরকার শিক্ষা করা ফরজ। আর একদল বলে না, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। বুঝে থাকলে একটু বলেন তো, আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি মান্য করে চলতে হয়, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। অথচ উচিত ছিল এই 92% মুসলমানের দেশে জেনারেল শিক্ষা ব্যবস্থা হোক আর যেটাই হোক, জেনারেল শিক্ষা ব্যবস্থায়ও এইভাবে প্রণয়ন করা, যেখানে একটা মুসলমানের সন্তান এই জরুরতে দ্বীন তথা ফরজ পরিমাণ দ্বীন যেন স্কুল থেকে শিখতে পারে, সেই ব্যবস্থা করা রাষ্ট্রের পরিচালকদের উপরে দায়িত্ব ছিল। কিন্তু আফসোস, এরা দ্বীন শিখাবে কোথায়? আগামী প্রজন্মকে কেমনে নাস্তিক বানানো যায়, আগামী প্রজন্মকে কেমনে ধ্বংস করে দেওয়া যায়, সেকুলার বানানো যায়, ধর্মহীন বানানো যায়, এই শিক্ষা ব্যবস্থা প্রণয়নেই এরা ব্যস্ত। ঠিক কিনা বলে? এখন ওরা যেহেতু এই দায়িত্ব নেয় নাই, আমাদের তো ব্যবস্থা করতে হবে, আমাদেরকে তো আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিকল্প কোনো কিছু নাই। ফরজ পরিমাণ দ্বীন আমরা শিখবো। অনেকে হয়তো শিখে না, নামাজ পড়ে কিন্তু জরুরতে দ্বীন তার জানা নাই। এজন্য তাদের উচিত মসজিদের ইমাম সাহেবের কাছে বলা, যেহেতু উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে পরামর্শ করা যে আমরা কিভাবে দ্বীনটা শিখতে পারি। যাদের মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই, অনেক জায়গায় বয়স্ক মাদ্রাসা আছে, অনেক জায়গায় রাতের বেলা ব্যবস্থা করে, আবার এই সুযোগ নাই, সময় আছে, আপনি দাওয়াতে তাবলীগে চলে যান। এই যে 2, 3, 4 বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, লাভ কি? আমি যদি বলতে যাই কথা লম্বা হয়ে যাবে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যান, আপনি পারেন না, 3 চিল্লার জন্য যান, গিয়ে বলেন যে আমি তো দ্বীন জরুরতে দ্বীন জানা নাই, আমাকে এমন একটা জামাতের সাথে দেন, আমি যেন এই জরুরতে দ্বীন পরিপূর্ণভাবে শিখের পরে বাড়ি ফিরতে পারি। ইনশাআল্লাহ 120 দিন সময় দিয়া উলামায়ে কেরামের সাথে থেকে এই বিষয়টা ইনশাআল্লাহ আপনি অর্জন করে আসতে পারবেন। বহুত মানুষ দেখছি কোরআন শিখে আসছে, বহুত মানুষ দেখেছি কোরআনের অনেকগুলো সূরা মুখস্থ করে আসছে। কারণ উলামায়ে কেরামের কাছে যখন, উলামায়ে কেরামের সংস্পর্শে যখন কেউ থাকে, উলামায়ে কেরাম সীমাবদ্ধ বিষয়ের উপরে মানুষকে শিখায় না। উলামায়ে কেরাম যখন কোন জিম্মাদার থাকেন, কোন জামাতের আমির থাকেন, উনি প্রত্যেকটা ব্যক্তির দুর্বলতা কোথায় দ্বীনের ব্যাপারে ওইটাকে অ্যানালাইসিস করে করে যার যেমনটা দরকার ওই বিষয়গুলো ওনারা তাকে শিক্ষা দেন। সেজন্য যদি সুযোগ থাকে যাবেন। তাহলে জরুরতে দ্বীন তথা ফরজ পরিমাণ দ্বীন প্রত্যেক মুসলমানের উপরে এটা শিখতেই হবে। এটা ফরজে কিফায়া, ফরজে আইন। কেউ যদি না শিখে তাহলে সে গুনাহগার। এরপরে হলো ফরজে কিফায়া, উচ্চ স্তরের দ্বীন। এটা সবাই হবে না, সমাজে সবাই মুফতি হবে না,
সমাজে সবাই শাইখুল হাদিস হবে না, সমাজে সবাই বড় হাদিস বিশারদ হবে না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই কারণে যদি সবাই না হয়, কেউই যদি না হয়, তাইলে ওই ইলম রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে যাবে। এজন্য সমাজের মধ্য থেকে আমরা যারা ফরজে কেফায়া পরিমাণ দিন শেখার সুযোগ নাই, আমাদের দায়িত্ব হলো যারা ওই পরিমাণ দিন অর্জন করার জন্য সময় ব্যয় করে তাদের জন্য সহযোগী হয়ে যাওয়া। যদি একটা এলাকায় কেউ না থাকে তাহলে তো সকলে গুনাহগার হয়ে গেলাম। এজন্য মাদ্রাসাগুলোর প্রতি আমাদের নজর দেওয়া। আমি হয়তো শিখতে পারি নাই, আমার সন্তানকে শেখানোর চেষ্টা করব। আর যারা শিখতেছে তাদের এই জ্ঞান অর্জনে আমরা সাহায্যকারী হব, ইনশাআল্লাহ। হওয়া যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আগামীর এই কঠিন ফিতনাগুলো বুঝবার এবং ওই ফিতনাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু